পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশের সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। আর নয় দফা স্রেফ এক দফার দাবিতে ছাত্র জনতার ঢল রাজধানী ঢাকার বুকে। সেখান থেকে দেয়া হয়েছে রবিবারের অসহযোগ আন্দোলনের সফলের ডাক। মোহাম্মদ সেলিমের ক্যামেরায় বিস্তারিত ফরুখ বাবুর রিপোর্টে। কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া অরাজনৈতিক আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হেঁটে এভাবে শহীদ মিনারে পৌঁছাতে থাকে ছাত্র জনতার ঢল। বেলা 2:30টার পর শহীদ মিনার এলাকায় বিশাল জনসমাগম। ছাত্র জনতার ক্ষোভের প্রকাশ স্লোগানে স্লোগানে। বিকাল 4টার পর তিল ধারণের ঠাঁই ছিল না শহীদ মিনার এলাকায়। এক দফা এক দাবির সংঘবদ্ধ স্লোগান বৃদ্ধ থেকে শিশু সবার কণ্ঠে। মা ছেলে ভাই বোন বাবা সবার মিলন মেলা হয়ে ওঠে বাঙালির প্রথম ঘুরে দাঁড়ানোর আন্দোলন ভাষার জন্য রক্ত দেয়া সেই শহীদ ব্যক্তিতে। সেখানে আজও উঠেছে ভাই হারানোর ব্যথা বুকে নিয়ে বোনের আর্তনাদ। আমরা 24 ঘন্টার জন্য সময় দিয়েছি 9 দফা মানার জন্য, না হলে আমাদের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। রবিবারের মধ্যে আমরা এক দফা দাবি আদায় করব এবং শেখ হাসিনাকে নামিয়ে ছাড়বো পদত্যাগ। এই ছাত্র সমাজ 52, 71, 66, 69 কেউ রুখতে পারেনি। এই ছাত্র সমাজকে শেখ হাসিনা রুখতে পারবে না। এই দাবি আমরা না মানা পর্যন্ত আমরা ঘরে উঠবো না। বাঙালিরা খেপলে দাঁড়া রাখতে পারবে না। সন্তানের বুকের তাজা রক্তের প্রতিঘাত জানাতে থামছিল না মায়ের অভিশাপ। আমাদের সন্তানেরা মরে গেল, এভাবে গুলি করলো, কোনো মায়ের কি মেনে নেওয়া যায়? ঘুমাইতে পারি না। পুলিশ নির্বিচারে হত্যা করবে আমার ছেলেপেলে দেখে, আর আমরা এখানে ঘরে বসে থাকতে হয় না। আমাদের বাচ্চাদের উপর এতটা অত্যাচার হয়েছে যেটা আমাদের আমরা ঘরে বসে থাকতে পারি না। সাধারণ মানুষের ঢলে নিজেদের বিচ্ছিন্ন না করে এই কাতারে কাঁধে কাঁধ মিলিয়েছেন অভিনয় শিল্পীরাও। ব্যাংকের মধ্যে ধাক্কা দিয়ে বাচ্চাদেরকে ফেলে দেওয়া, একটা স্বাধীন দেশের সীমানা পাহারা দেওয়া যে বিজিবির কাজ, সেই বিজিবিকে নিয়ে আসা হয় শহরের রাজধানীতে বাচ্চাদেরকে গুলি করার জন্য। এই যখন দেশের অবস্থা, সেই দেশে আসলে সরকারের কাছে কারো কোনো দাবি নাই। এক নেতার ডাকে যখন দেশ স্বাধীন হয়ে গেছে, তাহলে এতজন ছাত্রের ডাকে কি না হতে পারে? আবারও বলছি, আমি একাত্মতা ঘোষণা করছি। ছাত্ররা যে 9 দফা দিছে, গোলাপানগুলো দিছে, এটার সাথে আমি একমত। ছাত্ররা যা দাবি করছে তার সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের সাথে রিকশা চালকরা অংশ নিয়ে স্লোগান দেন। এদিকে বিকেল 5:30টার দিকে সমন্বয়ক নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে 24 ঘন্টার আলটিমেটাম দেন। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার। ফরুখ বাবু, বাংলা ভিশন,